السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. فقال النبي صلى الله عليه وسلم: ما هذه العزائم يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم، أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের 3 নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব-স্ব ভাষায় স্ব-স্ব জবানি ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন কেরাম, আমরা ধারাবাহিকভাবে বয়ান করতেছিলাম হজ্জের পরে জিলকদ মাসের 3 নম্বর জুমা। আজ থেকে কুরবানির আলোচনা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক। হে রাসূল, আপনি আদম আলাইহিস সালামের সন্তানদের ওয়াকিয়াত ঘটনা বলি বিস্তারিতভাবে আপনার উম্মতদের কাছে বলে দেন। তাহলে সূরাতুল মায়েদার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সন্তানদের ওয়াকিয়াত এটা উম্মতে মুহাম্মাদীর কাছে সবিস্তারে বর্ণনা করতে আল্লাহ পাক বললেন। আর আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুরবানি এটা কি? মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, কুরবানি কি জিনিস? আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম। মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সবাই বলি সুবহানাল্লাহ। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আর তাছাড়া যেগুলো জাতির পিতা দেখি এগুলো জাতির পিতা না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নিজেই দলিল দেয়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আমরা কি করি? অনুসরণ করে চলি, উম্মতে মুহাম্মাদি। আল্লাহর পয়গম্বর বলেন, মা আমিলা মিন আমালিন ইয়াওমান নাহারা হাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া
আসলাফিহা ওয়া ইন্না দামা লা ইয়াকুম মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন যে আমার উম্মতেরা ঈদুল আজহার দিনে যতই আমল করুক, কিন্তু সে যখন কুরবানি করে আল্লাহর নাম নিয়ে যখন পশু জবাহ করে, এই পশু জবাহের রক্ত যখন জমিনে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরবানি দাতার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেয়। সবাই সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কুরবানি করি, স্যাক্রিফাইস করি, এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে এই কুরবানির বিধান আসছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কিন্তু আমরা কোরআনে কারীম সূরাতুল মাইদায় আমরা যেটা জানতে পারলাম যে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের থেকে কুরবানি আসে না। এই কুরবানিটা আসছে থেকে আদম আলাইহিস সালামের দুই সন্তান, দুই ছেলে হাবিল কাবিলের মাধ্যমে কুরবানিটা আসছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী এবং আল্লাহর পয়গম্বরের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসের বর্ণনা, তিনি বলেন আদম আলাইহিস সালামের জীবদ্দশায় তার সন্তানাদি ও নাতি নাতনির সংখ্যা ছিল 40,000 পর্যন্ত পৌঁছেছিল। কত নাতি নাতনি, ছেলে মেয়ে কত? 40,000-এর অধিক। তাহলে আদম আলাইহিস সালামের নাতি নাতনি ছেলে মেয়ের সংখ্যা কত? 40,000-এর। কোনো কোনো মুফাসসিরিন বর্ণনা করেন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার পরে 100 বছরের মাথায় বিবি হাওয়া আলাইহিস সালামের সহবাসে লিপ্ত হন। তখন কাবিল ও তার বোন একলিমা হাওয়া আলাইহিস সালামের গর্ভে আসেন। তাদের জন্মের 2 বছর পর হাবিল ও তার বোন লবুদা জন্মগ্রহণ করেন। আদম আলাইহিস সালামের সন্তানাদি যখন যুবক যুবতী হতো, তখন তিনি আল্লাহর নির্দেশে এক গর্ভের ছেলেকে অন্য গর্ভের মেয়ের সাথে বিবাহ দিয়ে দিতেন। অনেক ক্ষেত্রে তিনি ছেলেকে এই এখতিয়ার দিয়ে দিতেন যে সে তার সাথে জন্মগ্রহণকারিণী বোন ব্যতীত যে কোনো বোনকে বিবাহ করতে পারবে। কারণ আদম আলাইহিস সালামের শরীয়ত কি ছিল যে তারা শুরু মানব, তাদের ভিতরে ভাই বোনের বিবাহ করা জায়েজ ছিল। কিন্তু হাওয়া আলাইহিস সালামের যখন সন্তান জন্মগ্রহণ করতেন, তখন এক ছেলে এক মেয়ে, তাদের কি ডবল ছেলে মেয়ে তারা কি জন্মগ্রহণ করত। প্রথম যে ছেলে হয়েছে হাবিল, এই হাবিলের সাথে যে বোন ছিল, প্রথম যে ছেলে ছিল কাবিল, তার সাথে যে বোনটা ছিল সে বোনের নাম কি? আকলিমা। দ্বিতীয় যে ভাইয়ের সঙ্গে বোনের জন্ম হয়েছে তার নাম ছিল কি? হাবিল, আর তার বোনের নাম ছিল লবুদা। আকলিমা ছিল বিশ্ব সুন্দরী, আর লবুদা ছিল কি? কুৎসিত, কাকের মতো দেখতে, যে তাকে একবার দেখলে আর দ্বিতীয়বার কেউ তার দিকে তাকাইতো না। এখন হাবিল কাবিল দুইজনে কি বিবাহের লায়েক হয়ে গেলেন, বিবাহের উপযুক্ত হয়ে গেলেন, অ্যাডাল্ট হয়ে গেলেন। আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল যে কাবিল বিবাহ করবে হাবিলের বোন লবুদাকে, আর হাবিল বিবাহ করবে কাবিলের বোন একলিমাকে। কিন্তু এখানে সমস্যা দেখা দিল। সমস্যা কি? যে কালো বোনকে কেউ বিবাহ করতে চায় না, যে সুন্দর যে বোন একলিমা তাকে বিবাহ করতে চায়। যে পৃথিবীর সর্বপ্রথম যে ভাই বোনের যে মারামারি, ভাই বোন যে মার্ডার হয়েছে, তার প্রথম কারণ হলো কি? নারী কেন্দ্রিক। যে সুন্দরী মেয়ের প্রতি ঝুঁক, যে কাবিল বলতেছে আমার বোন একলিমাকে বিবাহ করব, সে আমার সঙ্গে হয়েছে, কিন্তু আল্লাহ পাক বললেন যে না, কাবিলের বোন কাবিল বিবাহ করবে হাবিলের বোন লবুদাকে। কি লবুদা কি ছিল? সে কুৎসিত কালো ছিল, আর হাবিল বিবাহ করবে একলিমাকে, এটাই মানতে পারতেছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে আদম, তোমার সন্তানদেরকে বলো তারা যেন কি করে? কুরবানি করে। তারা যেন কি করে? কুরবানি করে। দেখেন আদম আলাইহিস সালামের সময় কুরবানি কবুল হওয়ার আলামত ছিল যে তাদের কুরবানি কবুল হলে সেই কুরবানিটাকে আসমানি আগুন এসে কি করত? সেই কুরবানিটাকে জ্বালিয়ে ভস্ম করে দিত। যে কুরবানির কিছুই তারা কি
বাড়িতে নিয়ে যেতে পারতো না। এখন আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা কি গরু ভাগে দিই, গরুর ভাগ খাসি দিই, যার যা মনে চায় যে ডবল ডবল কুরবানি দিই, তাহলে কি গরুর গোস্ত বাড়ির থাকবে ফ্রিজে, তার এই খাসির গোস্তও থাকবে। আর আদম আলাইহিস সালামের সময় কি ছিল যে তারা কুরবানির গোস্ত গাড়িতে নিয়ে যাওয়ার কোনো অপশান ছিল না। যার কুরবানি কবুল, আসমানি আগুন এসে কি করত, সেই জন্তুটা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিত। এগুলো খাওয়া তাদের কপালে ছিল না। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের দাম বেশি, আমাদের নবীর দাম বেশি। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত যত নবী আম্বিয়া কেরাম আছে, তার উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না শেষ নবীর উম্মত জান্নাতে আগে প্রবেশ করে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে শেষ নবীর উম্মতের দাম কি বেশি। আবার আমার নবী জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত, আদম থেকে ঈসা পর্যন্ত কোনো নবী রাসূল কি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে নবীও দাবি, আমরা নবীর উম্মতেরাও কি দাবি, কিন্তু আমরা আমাদের দাম কি হারিয়ে ফেলেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন যে, হে আদম, তোমার সন্তানদেরকে বলো তারা যেন কি করে, তারা যেন কুরবানি করে। কাবিল কি ছিল, কাবিল হাবিল কাবিল। সুতরাং কাবিল যখন বিবাহের উপযুক্ত হলো, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে এ মর্মে ওহী প্রেরণ করলেন যে কাবিলকে হাবিলের বোন লবুদার সাথে বিবাহ দাও, আর হাবিলকে কাবিলের বোন আকলিমার সাথে বিবাহ দাও। তিনি সেই নির্দেশ শোনাতে তাতে হাবিল সম্মতি জ্ঞাপন করলেও কাবিল কি অস্বীকার করলো যে না, আমি আমার বোন, আমার সঙ্গে জন্মগ্রহণ করছে আকলিমা সুন্দরী, তাকে আমি বিবাহ করতে চাই। হাবিলের বোন লবুদা দেখতে কাকের মতো, ওকে আমি বিবাহ করব না, কারণ তার বোন আকলিমা ছিল অতুলনীয় সুন্দরী। পক্ষান্তরে হাবিলের বোন লবুদা তেমন সুন্দরী ছিল না। কাবিল বলল, আমি আমার আপন বোন আকলিমাকে বিবাহ করব। আদম আলাইহিস সালাম বললেন, শরীয়তের বিধান মোতাবেক তোমাদের জন্য ইহা বৈধ হবে না। কাবিল বলল, আমি আমার বোনকে আমি বিবাহ করব, কেন বৈধ হবে না? এটা আদৌ আল্লাহর পক্ষে থেকে কোনো হুকুম নয়, বরং আপনার নিজেরই মতামত। বাপের কথা বিশ্বাস করতেছে না। যদি বাপের কথা বিশ্বাস করি, তাহলে আমাকে অসুন্দরী মেয়ে বিয়ে করা লাগবে। বাপের কথাও বিশ্বাস করতেছে না যে না, এটা আপনার মন গড়া কথা, আপনার কথা আমি মানি না। অজ্ঞত আদম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তোমরা উভয়ে কি করো, কুরবানি করো, তোমরা উভয়ই কুরবানি করো। যার কুরবানি কবুল হবে সেই কি আকলিমাকে বিবাহ করবে। সে যুগে কুরবানি কবুল হওয়ার না হওয়ার ব্যাপারটি তাৎক্ষণিকভাবে জানা যেত এই মর্মে যে আকাশ থেকে এক টুকরা সাদা আগুন এসে ওয়া জ্বালিয়ে দিলে কুরবানি কবুল হয়েছে বলে গণ্য হতো। পক্ষান্তরে আগুন না আসলে উক্ত কুরবানি কবুল হয়নি বলে সাব্যস্ত হতো। সুতরাং সিদ্ধান্ত মোতাবেক উভয়ই কুরবানি করার মনস্থ করলেন। কাবিল ছিল একজন কৃষক। কাবিল কি ছিল? একজন কৃষক। সে কি করল? নিম্নমানের বেশ কিছু খাদ্যশস্য কুরবানির বস্তু হিসাবে উপস্থাপন করলো, আর মনে মনে ভাবলো কুরবানি কবুল হোক আর না হোক, আমি আকলিমাকেই বিবাহ করব। দেখেন লোক কীরকম, সুন্দরী মেয়ে পেলে লোক কি বেশি হয়। তাহলে কাবিল বলতেছে, আমার কুরবানি কবুল হলো কি হলো না আমি এটা দেখতে চাই না, আমি কি আকলিমাকেই বিবাহ করব। আর হাবিল কি ছিল? হাবিল ছিল মেষ পালক। সে কি করলো? একটা মেষ বা দুম্বা নিয়ে চলে গেল মাঠের ভিতরে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন যে তার কুরবানিটা, কার কুরবানি কবুল হলো? হাবিলের কুরবানি কবুল হলো। আসমান থেকে সাদা আগুনের কুণ্ডলী এসে কাবিলের দুম্বা নিয়ে চলে গেল, আর হাবিলের দুম্বা নিয়ে চলে গেল, আর কাবিলের শস্য ওখানেই রেখে গেল, ওখানেই পড়ে থাকলো যে তার কুরবানি কবুল হয় নাই। এরকম যদি আমাদের শরীয়তে থাকতো, তাহলে মানুষ কত লজ্জিত হতো যে রাস্তাঘাটে গরুগুলো পড়ে থাকতো।
এই জন্য আমাদের নিয়ত কি থাকতে হবে, সই থাকতে হবে। আমি যে নিয়ত করতেছি 7 জন যে ভাগে দিব, অবশ্যই 7 জনের নিয়ত কি সই থাকতে হবে। আল্লাহ পাক সূরা হজ্জের ভিতরে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন যে হে আমার বান্দা, আমার বান্দিরা, আমি আল্লাহর কাছে কুরবানির গোশত পোষে না, কুরবানির রক্ত পোষে না, কি পোষে? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের অন্তর কি বলে, এই অন্তরের আশা আকাঙ্ক্ষা, তোমার নিয়ত, দৃঢ় সংকল্প, এটা আল্লাহর কাছে পৌঁছে যে তুমি কি গোশত খাওয়ার নিয়ত না তুমি কুরবানি দিতেছো। এই কুরবানি যা তোমার মানুষকে দেখানোর নিয়ত, তোমার নিয়তটা কি আল্লাহ দেখবে। তাহলে আল্লাহ পাক বলতেছে যে কার কুরবানি কবুল করলে? হাবিলের কুরবানি কবুল হলো, আর কাবিলের কুরবানি ওখানেই পড়ে থাকলো। তাহলে আল্লাহ পাক এই কথাই সূরা মাইদার ভিতরে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর। হে রাসূল, আপনি আদম আলাইহিস সালামের 2 সন্তানের ওয়াকিয়াত আপনার উম্মতের মাঝে এগুলো সবিস্তারে বর্ণনা করুন। ঈদ করবা কুরবানান, যখন আদম আলাইহিস সালামের 2 ছেলে কি করলো? কুরবানি একটা মাঠের ভিতরে নিয়ে যায় উপস্থিত করলো। ঈদ করবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ পাক একজনের কুরবানি কবুল করলেন আর আরেকজনেরটা কবুল করলেন না। তখন কাবিল বলতেছে, ক্বালা লাকতুলান্নাক, যে আমি হাবিলকে হত্যা করে দিব, কারণ হাবিল হলো আমার পথের কাঁটা। মনে করেন উপজেলা নির্বাচন, যে কয়জন ভোটের দাঁড়াচ্ছে এর ভিতরে মনে করেন যাই কি পাওয়ারফুল, প্রত্যেকবার ভোটে হয়, যারা চেয়ারম্যান বেশি দাঁড়াইছে কি করে, তাকে রাতে রাতে তাক কি মেরে ফেলে দেয়, যে কলা লাখ তুলা নাকি মার্ডার করে দাও, এ আমার পথের কাঁটা, যদি কি করে দিই, যদি একই রাতে রাতে কি করি গায়েব করে দিতে পারি, তাহলে অবশ্যই ভোটে আমি জিততে পারবো। ঠিক একই চিন্তা কাবিল করতেছে যে আমার কুরবানি কবুল হলো কি হলো না এটা আমি জানি না, আমি হাবিলকে পথের কাটা, একে আমি কি করব, একে আমি মার্ডার করে ফেলাবো। ক্বালা লাকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছে, ভাই তুমি রাগ করো না, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক যারা মুত্তাকি, যারা খোদাভীরু, যাদের নিয়ত সহি, আল্লাহ পাক তাদের কুরবানি কি করবেন? কবুল করবেন। তাহলে আমরা যে কুরবানি করব, আমাদের কুরবানি যেন আল্লাহ কি করে? কবুল করে। এই জন্য আমাদের কি চিন্তা ভাবনা তো করা দরকার যে আমি বছরে বছরে কুরবানি দিলাম, আমার কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না, এই চিন্তা আজ আমরা করি না। যে কুরবানি কারো উপর ফরজ, কারো উপর ফরজ না, যার উপর ফরজ না সেও কি কুরবানি দেওয়ার জন্য কি বিধিব্যস্ত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের কুরবানি আমি আল্লাহ কবুল করব। দেখেন কুরবানির আয়াতে আল্লাহ শুরুতেই বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, যে নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি। তাহলে আয়াতে আমরা কি পেলাম? সূরা আনআম আল্লাহ বলতেছে আগে নামাজ পড়া লাগবে, তারপরে কি কুরবানি দেওয়া লাগবে। এ ওয়াজ করলে কি মানুষের মন খারাপ হয়ে যায় যে হুজুর খালি বছরে বছরে একটা ওয়াজ পাশে যে আমরা নামাজ না পড়লে কুরবানি হবে না। বাড়িতে যার অ্যান্ড্রয়েড মোবাইল আছে ইউটিউবে যে সেখানে গেলে বলবেন যে ওখানে ভয়েস দিয়ে হোক, লেখা দিয়ে হোক, বেনামাজির সাথে কুরবানি ইসলাম কি বলে, আপনি শুধু এরকম সার্চ দিয়ে দেখবেন, বড় বড় আলেম ওলামা গায়র হবে, হওয়ার পরে ওখানে আপনার ফতোয়া জানায় দিবে বেনামাজির সাথে কুরবানি দিলে আপনার কুরবানি হবে কি না, ওখানেই কি তারা বড় বড় স্কলার যারা আছে, বড় বড় উলামায়ে কেরাম তারা বলে দিবে। কিন্তু আমি যে বলতেছি আল্লাহ আগেই বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি, আগে কি নামাজ, তারপরে ওয়া নুসুকি, এরপরে আপনি কুরবানি দেন। আগে নামাজ পড়ুন, নামাজ কায়েম করুন। সূরা কাউসার, যেটা আমি আপনি সবাই জানি, বড় সূরা না জানি কিন্তু ইন্না আতাইনা কাল কাউসার কোরআন শরীফের সবচাইতে ছোট সূরা। আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার, হে রাসূল আপনার উম্মতকে আমি হাউজে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা
রব্বিক, আপনার উম্মতের দুইটা কাজ করতে হবে। ফাসাল্লি লিরাব্বিক, আপনার উম্মতকে আগে কি করতে হবে? নামাজি হতে হবে। ওয়ানহার, এরপরে সে কুরবানি দিবে। তাহলে কি দলিল কি? আমরা মুখস্থ, তারপরেও মন খারাপ করার কোনো কথা নেই। যে আল্লাহ নিজেই বলতেছেন ফাসাল্লি লিরাব্বিক, আগে কি করো? নামাজ পড়ো। ওয়ানহার, এরপরে কুরবানি দাও। তাহলে আমি যে কুরবানি দিব, আমার কুরবানি আল্লাহ কবুল করবে কখন? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আমার আগে মুত্তাকি হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আমি যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিই, ওই কুদরতি পায়ে যারা সেজদা দিবে আল্লাহ পাক তাদের কুরবানি কি কবুল করবে। যেই জন্যে আমাদের কি হতে হবে? নামাজি হতে হবে। এরপরে যে আমরা যে কুরবানি ভাগে দিব, অবশ্যই 7 জনের নিয়ত সহি থাকতে হবে। 7 জনের টাকা কি হালাল টাকা হতে হবে। অবৈধ টাকা, হারাম টাকা, সুদ ঘুষের টাকা, অবৈধ টাকা যেগুলো, এই টাকা দিয়ে কী করলেন? আপনি কুরবানি দিলেন, 6 জন হালাল দিল, একজন যদি অবৈধ থাকে 7 জনের দায় কি একেবারে গোল্লায় চলে যাবে। এই জন্যে আমরা কি করি? নিয়তটা পরিশুদ্ধ করি। আর যাদের সঙ্গে ভাগে দিব তারা অবশ্যই আমরা কি করি? যে অবশ্যই দেখতে হবে যে আমরা যে ভাগের ভিতরে যাদের রাখতেছি তারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো করে কিনা, তাদের ইনকাম হালাল উপার্জন কিনা, এগুলো দেখে কি করবেন? আপনি কুরবানি দেওয়ার মনস্থ করবেন। যদি বলেন যে হুজুরে ওয়াজ শুনে আমরা কি এভাবে কি সমাজ চলবে না, অনেক মানুষ বলে যে হুজুর এইভাবে খুঁজলে কি সমাজ চলবে না। যে সমাজ চলা আর না চলা এটা বড় কথা নয়। বড় কথা হলো কুরআন কি বলে, বড় কথা হলো হাদিস কি বলে। কুরআন সুন্নাহ অনুযায়ী আমি চলবো। যে সমাজের ভিতরে মনে করেন 6টা 7টা গরু কুরবানি হয়, যদি 3টাও হয় সহিভাবে, তাহলে অবশ্যই 3টাই কি ভালো। যদি আমি 5টা 6টা কুরবানি দিলাম, আর যদি আমি বছরে বছরে কি করলাম যে কুরবানি দিতেছি, আমার কুরবানি কবুল হইতেছে কিনা, এই যদি একটা সন্দেহ থাকে, এই সন্দেহযুক্ত আমল যদি আমরা সারা জীবন করি, তাহলে কি সবগুলোই আমল কি সব আমল ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্যে আমরা ইমাম হিসাবে, খতিব হিসাবে একটা সাজেশন আপনাকে দিতেছি যে আমরা দরকার হয় কি ভাগে না দিয়ে যদি পারি যে ছাগল বা বকরি এটা নিজের খালেস টাকা দিয়ে আমি কি দিব। যদি আমি নিজের খালেস টাকা, নিজের সই টাকা, নিজের হালাল কামাই, নিজে নামাজি এরকম ব্যক্তি যদি কি হয় যে সে নিজে একটা ছাগল দেয়, তাহলে এটার কোনো কি নাই, এই জায়গায় কোনো যে সন্দেহ নাই আমার কুরবানি কবুল হলো কিনা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার আপনার কুরবানি কবুল করে, এই জন্য আমি কি করব? আজ থেকেই নামাজি হব। যে কুরবানি লুবে নামাজি নয়, যে নামাজ আমার পড়তেই হবে। আল্লাহর পয়গম্বর বলেন আল জামাতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহু ইল্লাল মুনাফিকুন, জামাতে নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা, মুনাফিক ব্যতীত কেউ নামাজ তরক করে না। আল্লাহর পয়গম্বর বলেন মান তারাকা সালাতা ফালাইসা মিন্না, যে ব্যক্তি নামাজ পড়ে না সে আমার উম্মত বলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে একটু চিন্তা করে দেখেন যেগুলো আয়াত হাদিস থেকে আমরা কি বুঝতেছি। আল্লাহর কুরআন ডাইরেক্ট বলতেছে কুল ইন্না সলাতি, আগে আপনার নামাজ, ওয়া নুসুকি, এরপরে আপনি কুরবানি দেন, ওয়া মামাতি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে আমার জীবন মৌত সব কিছুই আল্লাহর জন্য হতে হবে। এই জন্য আমি কুরবানি শুধু আল্লাহর ওয়াস্তেই দিলাম আর আমি নামাজ পড়লাম না। আমার জীবন মরণ হায়াত এগুলো আল্লাহর জন্য না, এগুলো দুনিয়ার নেতা নেত্রীর পিছনে ঘুরতেছেন। যে যাদেরকে লিডার বানায় ক্ষমতায় দিবে তারা যদি ইসলাম বিমুখ হয়, আপনার সিল ম্যান্ডেট যেগুলোই দিতেছেন, অবশ্যই কিয়ামতের কঠিন ময়দানে এ হাত কি আল্লাহর আদালতে বলবে কি হবে? সূরা ইয়াসিন দেখেন, মুখ বন্ধ, হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে একজন অসৎ মানুষকে ম্যান্ডেট আর সিল দিয়ে ক্ষমতায় বসাইছে। যেই জন্য আমরা যে কাজই করি কোরআন সুন্নাহ অনুযায়ী, হাদিস কোরআন কি বলে এগুলো দেখে কি আমরা সামনে কদম ফেলাবো। কারণ আমি আপনি কবর পথের যাত্রী, আমরা সারা জীবন এই দুনিয়ায় থাকতে পারবো না। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, যে আজ হোক কাল হোক কবরে আমাদের যেতে হবে, আমার ইমান আমল নিয়ে যেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে এত কঠিন আপনাদের কেন লাগলো? যে রমজান মাস এত নামাজ পড়লেন, যে
ইমাম সাহেব সব সময় মেম্বারের ভিতর ঢুকে নামাজ পড়া লাগে, যে এত মসজিদে মুসল্লি, রমজান পরে আমাদের আমলগুলো আবার চেঞ্জ হয়ে গেল, তাহলে আমাদের আমল কি? রমজানের আমল কবুল হয় নাই। এই জন্য আমরা কি করি? ভালো হওয়ার চেষ্টা করি, যে আল্লাহর কাছে দেখলেই কি আল্লাহ খুশি? আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দারা, তোমরা যারা নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর যারা কুরবানি দিব, অবশ্যই আমাদের টাকা যেন কি হয়? সহি হয়, নিয়তটা যেন সবার সহি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে বুঝে শুনে নেক আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত করি নাই তারা সুন্নত করে নিন।